few moments later. তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ফ্রেশ মোটো ব্লগ। গাইস সরস্বতী একদম এত ডান্স করে একদম ভাং বসাটা খেয়ে দেয়, গলাটা একদম প্রচণ্ড খারাপ হয়ে গেছে গাইস। গাইস ওই জন্য মানে আজকে হচ্ছে সোমবার, মানে সোমবারের দিন আজকে বেরোলাম ব্লগে। কারণ গাইস মানে 3 দিনটা এতটা মানে রাইড করেছি, একটা রাইড তোমরা ভিডিও পেয়ে গেছো ইউটিউবে। আজকে হচ্ছে মানে সরস্বতী পূজা, আজকে সব ভাসাবে, মানে ভাষা টাসা হবে সব আজকে, না কালকে অনেকে হয়ে গেছে, আজকেও অনেকে ভাসায় শুনেছি, আমি কিছু দেখিনি। রাস্তাঘাটেও দেখা যায় না এরকম, কালকে সব মানে বিসর্জন করে দিয়েছে মায়ের, ওই জন্য দেখা যায় না রাস্তার ধারে। গাইজ এই 3টা দিন এতটা বিজি ছিলাম না, একদম মানে এডিটিং করার টাইম নেই, কিছু করার টাইম নেই। তার মধ্যে আবার তোমরা দেখতে পাচ্ছ আমার ইউটিউবের ডিপিটা চেঞ্জ করা হয়েছে। মানে এই ডিপিটা তোমাদের কেমন লাগছে গাইস, মানে আমাকে কমেন্ট করে বলো, মানে কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে আমাকে দেখতে, কিউট এই জিনিসটা তোমরা আমাকে বলতে পারো কমেন্ট করে। আর গাইস আরেকটা নতুন ব্লগ নিয়ে চলেছে, এই ব্লগটা মানে আজকে আমরা যাবো কোন দিকে, তোমরা কি মানে কিছু গেস্ট করতে পারো কোন দিকে যেতে পারি আমরা। আজকে গাইস আমরা যাবো হচ্ছে রানীগঞ্জ দিয়ে, মানে যেটা মানে চণ্ডীপুর আগমপুর পার করে যে ডান দিকে যে রাস্তাটা কাটে রানীগঞ্জের, ওই দিক দিয়ে যাবো আজকে। মানে গ্রামে যাবো আজকে, একটা এমন জায়গায় তোমাদের নিয়ে যাবো, অবাক করে দাও জায়গাটা। তোমরা অনেকে ওখানে গিয়েছো, আবার অনেকেও যাওনি, তোমাদের রাস্তাটা আমি ভালো করে দেখিয়ে দেবো, রাস্তাটা তোমাদের চেনা থাকবে সবারই। তোমরা যদি কোনোদিনও যদি ওই দিকে যাও, তাহলে আমার ভিডিও দেখে সবাই চিনতে পেলে, বা আমার যদি ভিডিও দেখো। আগে রাস্তাতে ট্রাফিক আজকে প্রচণ্ড। গাড়ি টানারও ইচ্ছে করে না, আর এতগুলো এখন কি বলবো তোমাদেরকে, মানে অ্যাক্সিডেন্টের কেসটা এখন এত পরিমাণে বেশি হয়ে গেছে, ওই জন্য গাইজ গাড়ি আর চালাতেই ইচ্ছে করে না, গাড়ি চালাতে ইচ্ছে করে না, তোমাদের কি বলবো। আর এত প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, কি বলবো। আর তোমরা আমার গলার আওয়াজ শুনে তো বুঝতে পারছো, একদম পুরো গলা আমার শেষ, কেননা বারবার খালি কাশি মাসি আসছে গাইজ, একদম বেকার। এত সরস্বতী পুজোতে একদম ডান্স হয়েছে গোটা রাত গাইজ, কি বলবো। আর তোমাদের ওখানে বা তোমরা কে মানে সরস্বতী পুজোতে এনজয় করেছো আমাকে বলতে পারো কমেন্ট করে। গাইজ আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর করেছে, একদম রোদ করেছে একদম গাইজ। ওই জন্য আজকে দেখতে পাচ্ছ আমি মানে জামা পরে মানে বের হয়েছি, আজকে কোনো সোয়েটার পরিনি, ব্যাগে নিয়ে। যদি আসার সময় যদি ঠান্ডা লাগে, তাহলে ব্যাগ থেকে বেরে মানে সোয়েটারটা পরে নিতে হবে, কারণ গাইজ ঠান্ডা লেগে গেলে একদম মানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাবে। গাইজ দেখো এতক্ষণ বাদনাগরা পার হলাম, এই বাদনাগরা শ্মশান, এটা তোরা কে চেনো বাদনাগরা শ্মশানটা, জয় মা। গাইজ গাড়ি না ভাগানোর একটু মজা লাগে না গাইজ, গাড়ি চালাতে একটা মানে ছেলেদের আলাদাই লাগে, ইমোশন হয়ে গেলে গাইজ বাইক লাগবে। বাইক একবার থ্রোটলটা এরকম এবার দিলে একদম না ছেলেদের মুডটা ফ্রেশ হয়ে যায় একদম, কি বলবো তোমাদের। সো গাইজ দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি হচ্ছে আগমপুরে, এটা হচ্ছে গাইজ আগমপুর স্ট্যান্ড, মানে ওইদিকে পেছনে হাট বসে সব আগমপুরে। গাইজ একটু সামনে গিয়ে একদম চলে যাবো আমরা হচ্ছে ডান দিকে, রানীগঞ্জের দিকে চলে যাবো একদম। রানীগঞ্জ থেকে গাইজ মানে রানীগঞ্জ যেটা কি মোড়টার নাম বলছে আমি সঠিক জানি না, ওই মোড় থেকে আমরা আবার কাটবো হচ্ছে ডান দিকে। গাইজ এটাতে আমরা এখন কেটে গেলাম, দেখো দেখা যাক কত দূর যাওয়া যায় এটাতে রানীগঞ্জ একদম। গাইজ আমি এই দিক দিয়ে এসেছি মানে অনেক বাড়ি। ও গাইজ একটু থামতে হতো, বোর্ডটা ছিল ওখানে, বোর্ডটা দেখলে ভালো হতো, মানে অনেকটা আমার সুবিধা হতো বোর্ডটা দেখলে। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ गाइस ছোট ভাইদের রিয়াকশন, খুব সুন্দর রিয়াকশন গাইস।
গাইস, একদম রাস্তা দেখো কত ট্রাক্টরে মাটি ঢুয়েছে গাইস, একদম দেখো একবার এত মাটি খুঁড়ে খুঁড়ে জিসিবি দিয়ে একদম খাল খাল করে দিয়ে এদিকে হচ্ছে ওরে বাপ রে বাপ এতগুলো ট্রাক্টর। ওই জন্য গাইস রাস্তার অবস্থা একদম হেলোমেলো হয়ে আছে, উঁচু নিচু সব। গাড়িটা খালি লাফাচ্ছে মানে আমি খালি লাফাতে থাকছি গাইস, কোনো বসে থাকার কোনো সিস্টেমই নেই আমার, খালি লাফাতে থাকছি আমি, জাম্প হচ্ছে জাম্প। গাইস আমার বাইকের পেছনে চাকাটা মানে হাওয়া অনেকটা বেশি আছে, ওই জন্য গাইস লাফাচ্ছে বেশি। চলো সামনে গিয়ে এক জায়গায় দাঁড়াবো, যদি পাম্প বেশি থাকে তাহলে কমাতে হবে পাম্পটা। গাইস এইদিকে দেখো একদম ফাঁকা ফাঁকা মাঠ সব, একদম অত বাড়িঘর আছে কিন্তু অতটাও লোকজন নেই এগুলোতে, একদম এই রাস্তাটা ফাঁকা ফাঁকা অনেকটাই। এই রাস্তাটা গাইস একদম যদি ভালো থাকতো একদম গাড়ি সেই টানা যেত একদম সাট সাট সা। এত উঁচু নিচু একদম এত উঁচু নিচু গাইস, কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। আর তোমরা এই রাস্তায় এসে দেখো একবার কতটা খারাপ রাস্তা গাইস, উঁচু নিচু একদম, কি বলবো গাইস। দেখো মনে হচ্ছে জায়গা জায়গা থেকে মানে লোক ঝাড় দিয়ে বা পিচ খোয়াগুলো হয় না ছোটো ছোটো, ওগুলো সব উঠে নিয়েছে। দেখো এরকম মনে হচ্ছে এখন ঝাড় টাড় দিয়ে যেখান থেকে ভেঙে গেছে ওই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে গাইস একদম। দেখতে হচ্ছে এখন এইরকম জায়গায় একটু দাঁড়িয়েছি গাইস, মানে এরকম লোকেশনে দেখতে হচ্ছে চারিদিকে গাইস, দেখো একবার একদম গাছে গাছ গাইস, মানে এত পরিমাণে এখানে হাওয়া চলছে, মানে তুলনা করা বাইরে, তোমরা বুঝতে পারছো চুল টুল সব উড়িয়ে যাচ্ছে আমার, এত পরিমাণে এখানে হাওয়া করছে গাইস, একদম চুল অবস্থা তো আমার একদম বাইরে, চুলের অবস্থা হেলমেট পরে পরে চুলের অবস্থা একদম প্রচণ্ড খারাপ হয়ে গেছে গাইস। মানে এখানে আমি দাঁড়ালাম একটু, এই জায়গাটাতে হাওয়া চলছে খুব সুন্দর সুন্দর, ভালো লাগছে এই জায়গাটাতে দাঁড়িয়ে, না অনেক খাড়া করে রেখেছি আমি বাইকটা দাঁড়িয়ে খাড়া করে বা ব্যাপার একই সব, যেটা তোমরা বুঝবা সেটাই হচ্ছে। রানিগঞ্জের দিকে যাবো, রানিগঞ্জ থেকে রানিগঞ্জ স্ট্যান্ডের নাম কি সঠিক আমি জানি না, মানে ওই দিক দিয়ে হচ্ছে মানে ডান দিকে কেটে যাবো, তোমরা যারা এই রাস্তায় গিয়েছো তারা জানো, ডান দিকে দিয়ে যাবো হচ্ছে গাজল, মানে গাজলের ওই দিকে যাবো। দেখা যাক, আমি ওই রাস্তায় গিয়েছি মানে অনেক দিন আগে গেছি আর যাইনি ওখানে, দেখা যায় ওখানে যাবো হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার হবে, মানে ভুলে গেছি অনেক দিনে গেছি ওখানে, মানে লোককে জিজ্ঞাসা করতে করতে যাবো। আই থিঙ্ক গাইস ওই রাস্তা গেলে একদম টুল ট্যাক্সের ওখানে উঠবে, তো চলো সব কিছু দেখতে পারবা কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি, তো চলো গাইস লেটস গো। গাইস তোমরা কি কেউ এই জায়গাটা দেখে কিছু চিনতে পারছো, এই জায়গাটা কোন জায়গা? এই যে দেখো গাইস, এই জায়গাটাতে গাইস মানে 22/7 মা কালীর পুজো হয় 22/7। তোমরা এখানে গাইস মেলা হয়, কিন্তু অনেকটাই বড় মেলা, এই জায়গাটা গোটাটাই মেলা হয়। তোমরা কাছে এখানে কে কে মানে মেলা দেখতে এসেছো কমেন্ট করে বলো আমাকে। আমি তো দু একবার এসেছি, আমি আজকে একা এসেছি, কারণ আমি অন্যান্য দিনে ভিডিও করতে গেলে আমার সঙ্গে শান্ত বা বিশাল মানে অনেকেই থাকে, দু একজন রকিদা, কেমন আজকে গাইস আমি একা এসেছি, আজকে কাউকে বলিনি, বললে হয়তো আসতো কেউ, কিন্তু আমি বলিনি কাউকে। মানে আজকে মানে আমি একটা মানে নিজে মানে একটা ফিল নিতে চাই, একাই রাইড করতে এসে কীরকম লাগে, একা একা লাগে না কেমন লাগে, ওই জন্য আমি মানে আজকে একাই এসেছি, কাউকে বলিনি আজকে। এই দুইজনে কারোর সাথে কথা বলতে পারছি না, তোমাদের সাথে একটু একটু করে কথা বলছি টুকটুক করে, তো তোমার সাথে মানে কথা বলছি ভালো লাগছে তো তোমাদের, না আমি তোমাদের বোরিং করে দিচ্ছি গাইস। এখানে বোর্ড লাগা আছে, এমনই বোর্ড লাগা আছে কিছু চিনাই যায় না, কি লেখা আছে না লেখা যায়, শ্যাওলাতে পুরো ঢেকে গেছে, তো কী লেখা আছে না লেখা আছে কিছু চেনাই যায় না, তো মানুষ কি পড়বে। তো চলো আই থিঙ্ক মনে হয় আমরা চলে এসেছি রানিগঞ্জ এটাকেই বলে হয়তো। এখান থেকে আমরা হচ্ছে কাটবো আবার ডান দিকে, পিছনে কোনো গাড়ি টাড়ি নেই, চলে যাবো আবার ডান দিকে, কেটে যাবো এখান থেকে। আবার ঢুকে গেলাম এই ডান দিকে, এদিক দিয়ে আবার এদিক দিয়ে কত দূর যাবো আবার ঠিক নেই আমার কাজ। আমি এরকমই একদম মানে এমন জায়গায় যাবো যেন চিনি না, অচেনা জায়গায়, মানে অনেক দিন আগে গিয়েছি, এরকম জায়গায় গিয়ে মানে লাভ আছে মানে একটা ইউনিক, তোমার সব কিছু তোমার ইউনিকই হয়ে যায়, কেন তুমি জায়গাটা নতুন দেখছো, তো ইউনিক তো হবে। এখানে একটা স্কুল আছে, অনেক বড় স্কুল,
গাইস রাস্তাঘাটে জল টল ফেলে রেখেছে, একদম কাদা কাদা পুরা। গাইস দেখতে পাচ্ছ, তোমাদেরকে নিয়ে চলে আসলাম হচ্ছে নকাল গ্রামে। একদম দেখতে পাচ্ছ মনে হচ্ছে রাস্তা শেষ এখানে, কিন্তু না গাইস রাস্তা আছে, এই দিক দিয়েও রাস্তা আছে। তো দেখতে পাচ্ছ গাইস, মানে এই রাস্তাতে মানে আসতে গিয়ে তোমরা এরকম একটা বড় ফ্যাক্টরি বাগেরা কিছু পাবা। এরকম মানে ফ্যাক্টরিটা এখন চালু হয়নি এখনো, মানে ওপেনিং এখনো করিনি, হয়তো মানে কিছুদিনের মধ্যে করে দেবে, কেননা কাজ বাজ সব কমপ্লিট দেখাচ্ছে। এই দেখো এই ওয়ালটা কতটা বড় একদম গাইস, একদম মানে দুতলা একদম একবারে একটা ওয়াল আছে, একদম এত সুন্দর লাগছে, বড় একদম। গাইস দেখো এইদিকে দেখো একবার, রাস্তা মাস্তা সব ভেঙে দিয়েছে এখানকার। গাইস হঠাৎ আমি মানে একটু গাড়িটার স্পিডে যে মানে চালিয়েছিলাম, আর ফাট করে এসে দেখি রাস্তা ভাঙা সামনে। ও গাইস মানে রাস্তা ঠিক হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, খুব ভালো কথা, রাস্তার কাজ হচ্ছে এখানে, তাড়াতাড়ি রাস্তাটা একদম চকচক হয়ে যাবে, নতুন পুরো ভেঙে দিয়ে। সবাই দেখতে পাচ্ছ মানে কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি আমরা এখন, মানে অনেকটাই কাজে চলে এসেছি গাইস। সরি গাইস, তোমাদের কাছে ভুল রাস্তায় নিয়ে আসলাম। এটা ভুল না, আমার টুল ট্যাক্সের একটু আগে পড়ে, দেখতে পাচ্ছ এই জায়গাটা টুল ট্যাক্সের একটু আগে পড়ে। গাইস আমি মনেই নেই আমাকে ওই সামনে ওই রাস্তায় যেতে হতো। আমি তোমার সাথে কথা বলতে বলতে জোসে চলে এসেছি একদম বেশি। তো চলো গাইস, কিছু না, এই জায়গাটাও ভালো, সব আমি মালামপুর পার হয়ে চলে এসেছি সব একদম। সো গাইস ফাইনালি দেখতে হচ্ছে চলে এসেছি আমরা হচ্ছে আদিনার এখানে চলে এসেছি। এখান থেকে গাইস আমরা টার্ন করে নেবো। এখন গাইস যাওয়া যাবে না, বড় গাড়ি এসছে একটা, এই দেখতে। ও সো গাইস দেখতে পাচ্ছ এখন চলে এসেছে হচ্ছে আমাদের টোল প্লাজাতে। আমরা যেখানে একটু দাঁড়াবো, আমি একটু মানে এদিকে মানে ডান দিকে যাবো, ওখানে একটু দাঁড়াবো। সো গাইস দেখতে পাচ্ছ এখানে মানে দাঁড়িয়েছে কিছুক্ষণ মানে রেস্ট করার জন্য। গাইস অনেকক্ষণ গাড়ি টেড়ে চালার পর এখানে মানে কিছুক্ষণ দাঁড়ালাম। মানে এখানে গাইস মানে সামনে দেখতে পাচ্ছ এতটা মানে সূর্যটা আমার চোখে পড়ছে, চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তো গাইস মানে কি বলবো তোমাদেরকে, আর মানে গাইস এখন হচ্ছে ভিডিওটা আমি শেষ করে দেবো, কারণ আমি বাড়ি যাবো, মানে বাড়িতে খেয়ে দিয়ে আসিনি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, না খেয়ে আছি এখন আমি সকাল থেকে। ঠিক আছে, আর মানে এই ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমাদেরকে এই ভিডিওটা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা বলো। আর এর আগে তোমরা মানে কি ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে বলবো আবার। আর এই মানে এর আগের ব্লগটা আমার মানে সরস্বতী পূজা স্পেশাল মানে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে এটাও বলবা। আর গাইস আজকের ব্লগটা তো বলতে হবে তোমাদের কেমন লাগলো না লাগলো। তো গাইস চলো আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা গাইস জানো, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে করে দেবে সাবস্ক্রাইব। আর গাইস চলো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা গাইস ভালো থেকো, সুস্থ থেকো। চলো গাইস, বাই বাই।